হ্যালো এভরিওয়ান এন্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা আমি এইভাবে শুরু করছি। ছিল আমাদের একটা নেমন্তন্ন বাড়ি, আর এই নেমন্তন্নটা একদমই অন্যরকম, তোমাদের ভিডিওর সাথে সাথেই জানাচ্ছি। এইবারের ইনভিটেশনটা পেয়ে আমরা একেবারেই অবাক হয়ে গেছিলাম, কারণ এই ইনভিটেশনটা ছিল একদমই অন্যরকম। যেহেতু আমাদের কাছে এই এক্সপিরিয়েন্সটা প্রথমবার, তাই এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে অবশ্যই আমি ভীষণ এক্সাইটেড। তো সেদিন আমাদের 4 জনের নেমন্তন্ন ছিল। আমরা একদমই লোকেশনে পৌঁছে গেছিলাম, ছিল শ্যামপুরে। তো সোজা ঢুকে গেলাম বিয়ে বাড়িতে, তারপরে দিয়ে দিলাম গিফট। এইটা ছিল আমাদের ফেভারিট মোমো কাকুর রিসেপশন। হ্যাঁ, একটুখানি হাস্যকর লাগবে, কারণ আমরা ছিলাম ওনার একজন রেগুলার কাস্টমার, সেই জন্য উনি আমাদের ভালোবেসে ওনার রিসেপশনে আমাদের ইনভাইট করেছিল। তো সেদিনকার ওনার সাথে দেখা হয়েও আমাদের ভীষণ ভালো লাগলো, ওনাকে ভীষণ ভালো লাগছিল। ইভেন ওনাকে আমি কাকু বলে ফেলেছি, সেটা দেখে উনি একটু এম্বারেস হয়ে গেছিলেন, কারণ আমাদের অভ্যাস হয়ে গেছে, যদিও বা ওনার এজ এতটা নয়, সেই জন্য উনি আমাদেরকে একটু বলছিলেন এখানে কাকু অন্তত বল। আর তোমাদের সাথে তো আমি লুকটাই শেয়ার করতে ভুলে গেছি। এই দেখো, আমি সেদিনকার এটা পরে গেছিলাম, কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তারপরে চলে গেলাম সোজা স্টলে, ওখানে ছিল ফুচকা, কফি, চিকেন পকোড়া। তো সেখান থেকে শুধু আমি চিকেন পকোড়া খেয়েছি, আমার ওটাই ভীষণ ভালো লাগে, তাই ওটাই আমি খেয়ে নিয়েছি। সোজা চলে গেলাম তারপরে খেতে। তো বসেছিলাম, আর বাইরে ছিল না ভীষণ ঠান্ডা। আমাকে দেখে একদমই ভেবো না যে আমি সোয়েটার টুপি কিছু পরিনি, সোয়েটার টুপি পরেই আমি বেরিয়েছি, কিন্তু ওখানে বিয়ে বাড়িতে যাওয়ার আগে আমি খুলে দিয়েছিলাম। তারপরে এখানে বসে ওয়েট করছিলাম আমাদের খাবার দেওয়ার জন্য। তখন অলরেডি কন্যা যাত্রীও চলে এসে, তারাও খেতে বসবে। তো আমরা ওদের সাথেই বসে পড়েছিলাম খেতে। তারপরে সোজা চলে এলো প্লেটে হচ্ছে লেবু, তারপরে দিয়েছিল হচ্ছে চাটনি, তারপর দিয়েছিল ভেজিটেবল চপ। চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করি, আর তার সাথে সাথে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি। এই কাকু আমাদের কিন্তু পার্সোনালি আমাদের নাম জানতো না। হ্যাঁ, যখন আমাদেরকে নেমন্তন্ন করতে আসে তখনও পর্যন্ত আমাদের নাম জানতো না যে আমাদের কি নাম, কিন্তু অথচ ওনার প্রথম থেকে ওনার কাস্টমার ছিলাম, সেজন্য উনি আমাদের এতটাই ভালোবাসেন, তাই জন্য উনি ওনার কিছু কিছু স্পেশাল কাস্টমারদের উনি নেমন্তন্ন করেছিলেন, আর তাদের মধ্যে ছিলাম আমরা। তারপর চলে এলো প্লেটে কুলচা, আর ছিল চানা মশলা। খাবারগুলো অত্যন্ত সুন্দর ছিল, ভীষণ ভালো ছিল, ফ্রেশ ছিল। আমাদের তো মোটামুটি ভালোই লেগেছে। আর আমার তো জানোই ফুড রিভিউ দিতে ভীষণ ভালো লাগে, আর খাবারটা তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে, কারণ আমাকে পার্সোনালি এসে অনেকেই বলে যে ভিডিওটা একটু এক্সটেন্ড করবে, বিশেষ করে খাবার পার্টটা। বিশ্বাস করো আমার একটু লজ্জা লাগে, কারণ আমি একদমই খাবার খাওয়ার সময় ভিডিও করতে খুব একটা পছন্দ করি না, আর আমার খুব একটা লজ্জাও লাগে। সেই জন্য কিন্তু তোমাদের ভালোবাসায় যারা যারা পার্সোনালি এসে বলে যে হ্যাঁ এই ভিডিওটা এক্সটেন্ড করে দেখাবে, তাদের জন্যই আমি ভিডিওটা এক্সটেন্ড করে করে দেখাই। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো। তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা আমার কাছে ভীষণ দরকার, তাই আমাকে সাপোর্ট করতে থেকো এইভাবে, আর আরো আরো ভালো ভালো তোমাদের জন্য ব্লগ আনবো। বিয়ে বাড়িতে গিয়ে না স্পেশালি আমার ফুড রিভিউ করতে একদম খুব একটা পছন্দ নয়, আমি প্রথমেই বললাম। কারণ এই কারণে, কারণ যারাই এই আয়োজনগুলো করে তাদের নিজেদের সামর্থ্যের ওপর করে, তো সেটার উপরে আমার রিভিউ করতে বিশাল একটা ভালো লাগে না। বাট জানি না কেন তোমাদের কিছু কিছু মানুষের আমার পার্সোনালি খাওয়াটা বেশি তোমাদের পছন্দ, সেজন্য আমি এটা বেশি এক্সটেন্ড করে শেয়ার করি। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমাদের তারপরে দিয়ে দিয়েছিল চিলি চিকেন, চিকেন কষা, ফ্রাইড রাইস, সবই মোটমাট ভীষণ ভালো ছিল খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল, এই যে পাপড় খাচ্ছি, ওই যে ওকে বললাম চল আমার খাওয়া শেষ। তারপরে ওখান থেকে সোজা আমরা বেরিয়ে গেলাম। তো এখান থেকে তোমাদেরকে আমরা বিয়ে বাড়ি থেকে টাটা করে দিলাম। তারপরে একবার সোয়েটার টোয়েটার পরে নিয়ে একেবারে প্যাক ট্যাক হয়ে বাড়ির দিকে চললাম। তো ভিডিওটা আজকের কেমন লাগলো, এই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখা হচ্ছে আবার একটা কোন এক্সাইটিং ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই।